প্রিয় বন্ধুগণ, আসুন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় পালনীয় আদর্শ, যেগুলো আমরা প্রতিনিয়তই করতে পারি, যেগুলো আমাদের ঈমানকে মজবুত করবে, আমলকে সমৃদ্ধ করবে এবং যেগুলো আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সুগম করবে। প্রিয় বন্ধুগণ, আমরা সবার আগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের আগে এবং পরে যে সুন্নতগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে। অনেক মুসলিম ভাই এমন রয়েছেন যারা এই 5 ওয়াক্ত সালাতের আগে এবং পরে সুন্নতগুলির প্রতি যত্নশীল নন। হ্যাঁ, আমরা বলবো যে একজন মানুষ যদি ফরজ সালাতগুলো আদায় করে সঠিক নিয়মে, তাহলে এটা তার মুক্তির জন্য যথেষ্ট। কিন্তু যেহেতু আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমাদের ফরজ সালাতের মধ্যে নানা ধরনের ঘাটতি থেকে যায়, এই জন্যে সুন্নত সালাতগুলোকে পরিত্যাগ করা বা সেগুলোকে অবহেলা করা কোনো ক্রমেই উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি দিনে এবং রাত্রে 12 রাকাত সুন্নত নামাজের প্রতি যত্নশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে সোনা দানা, মুক্তা, ডায়মন্ড, নানা ধরনের মূল্যবান ধাতু দ্বারা নির্মাণকৃত প্রাসাদের মালিক হতে চাই, তাহলে আমাদের উচিত প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে সেগুলোকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করা। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই ফরজ শেষ করেই চলে যান, ভালো কথা, কিন্তু সুন্নত হলো এই সুন্নতগুলো বাড়ির মধ্যে আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফরজ ব্যতিরিকে সব ধরনের সুন্নত এবং নফল তিনি বাড়িতে আদায় করতেন। তিনি মসজিদও আদায় করেছেন, কিন্তু তার সংখ্যা খুবই কম, বরং তিনি বেশিরভাগ ক্ষেত্রে সুন্নত এবং নফলগুলো আদায় করেছেন কোথায়? বাড়িতে। তিনি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে একজন মানুষের ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে তার বাড়িতে আদায় করা, অর্থাৎ ফরজ নামাজটা মসজিদে এসে আদায় করা জামাতের সাথে, বাকি সুন্নত এবং নফল যে নামাজগুলো রয়েছে সেগুলো বাড়ির মধ্যে আদায় করা, এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এমনটাই করতেন। আমরা বাড়িতে সুন্নত নামাজ কয়জন পড়ি? আমরা সুন্নত নামাজকে মনে করি যে এটা মসজিদে আদায় করতে হবে। অনেক মানুষ আছেন যে কোনোদিন তারা বাড়িতে নামাজ আদায় করেন না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উত্তম নামাজ বলেছেন। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলে কী পরিমাণ সওয়াব! ফরজ নামাজ যদি কেউ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, তার সওয়াব কি 25 গুণ বা 27 গুণ সওয়াব বেশি হবে। 25 গুণ বা 27 গুণ সওয়াব বেশি হবে। অন্য একটি হাদিসে এসেছে, কেউ যদি এই সুন্নত নামাজগুলোকে বাড়িতে আদায় করে, তাহলে সেগুলো মসজিদে আদায়ের তুলনায় 25 কিংবা 27 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। তার মানে ফরজগুলো যদি আপনি মসজিদে এসে আদায় করেন, তাহলে যেভাবে আপনি 25 বা 27 গুণ বেশি সওয়াবের অধিকারী হবেন, আপনি সুন্নত বা নফলগুলো যদি আপনার ঘরে বা আপনার বাসস্থানে, আপনার বাড়িতে আপনি আদায় করেন, তাহলে এইরকম 25 বা 27 গুণ সওয়াব বেশি হবে। প্রিয় বন্ধুগণ, বাড়িতে যদি আমরা সুন্নত আদায় করি, তাহলে লাভটা কি? বাড়িকে আল্লাহর জিকিরের মাধ্যমে আবাদ রাখলেন, সালাতের মাধ্যমে, দোয়া জিকিরের মাধ্যমে বাড়িটাকে আপনি আবাদ রাখলেন। ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হবে। আপনার দেখা দেখি আপনার রুমে যারা থাকেন তারা নামাজ শিখবে, নামাজ পড়তে উৎসাহিত হবে। আপনার স্ত্রী, পরিবার, সন্তান এরা নামাজ শিখবে, নামাজ পড়তে উৎসাহিত হবে। আপনার নামাজ দেখে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা সংশোধনী পাবে। আমাদের উচিত ফরজগুলো মসজিদে এসে আদায় করার পাশাপাশি সুন্নত এবং নফলগুলো কোথায় আদায় করা? বাড়িতে বা বাসস্থানে বা নিজের অ্যাকোমোডেশনে আদায় করার চেষ্টা করা। আমরা বলি না যে মসজিদে আদায় করা যাবে না, মসজিদে আদায় করা যাবে যদি সেই পরিবেশ না থাকে। অনেক সময় ঘরে হয়তো বা ব্যাচেলর যারা থাকেন, বিশেষ করে প্রবাসী মাটিতে যারা থাকেন,
দেখা যাচ্ছে যে যেই ঘরে সে বসবাস করে সেখানে এমন একটা গান্দা পরিবেশ যে ওখানে আসলে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। গান বাজনা, বিড়ি সিগারেট, ধূমপান, দুর্গন্ধ, তো সেই জায়গাতে নামাজ পড়াটাও কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি মসজিদে পড়তে পারেন, কিন্তু ওই পরিবেশে কোনো মুসল্লির থাকা উচিত নয়। আপনার উচিত ওই রুম পরিবর্তন করে চেষ্টা করবেন যারা নামাজি, যারা দিনদার, যারা মসজিদে যাতায়াত করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ধরনের লোকদের সাথে বসবাস করা। আস-সাহিবু সাহেব, বন্ধু বন্ধুকে টেনে নিয়ে যায়। আপনার বন্ধু যদি ভালো হয়, আপনার বন্ধু যদি নামাজি হয়, আপনার বন্ধু যদি দিনদার, সৎ এবং পরিষ্কার হয়, এটা আপনার ভিতরে প্রভাব ফেলবে। আর রুমমেট যদি, বন্ধু যদি খারাপ হয়, অসৎ হয়, ধূমপায়ী, পাপাচারী, অন্যায় অপকর্মে লিপ্ত থাকে, এই ধরনের লোকদের সাথে বসবাস করার কারণে একজন ভালো মানুষের অন্তরের মধ্যে সেটার খারাপ প্রভাব পড়ে। অনেক সময় তাদের দেখা দেখি সেও নামাজে আসে না, তাদের কারণে অনেক সময় সে নিজেও নানা ধরনের পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য সাথী বন্ধুগণ, আমাদের থাকার ক্ষেত্রে চেষ্টা করা উচিত যারা সৎ, ভালো মানুষ, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, যাদের সাথে থাকলে আমি কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, যার কাছে থাকলে আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে সে সংশোধনী দিবে, এই ধরনের মানুষদেরকে খুঁজে খুঁজে থাকার চেষ্টা করা, এটা আমাদের প্রত্যেকেরই এই চেষ্টা থাকা উচিত। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমরা যে কথা বলছিলাম যে আমাদের সুন্নত বা নফল নামাজগুলো কোথায় আদায় করা উচিত? বাড়িতে আদায় করা উচিত। তারপরে তাহাজ্জুদের নামাজ আমরা অনেকেই শুধু শুনে আসছি, কোনো দিন তাহাজ্জুদের নামাজ পড়ি না। অনেক মানুষ আছেন যারা মোটেও তাহাজ্জুদের নামাজ আদায় করে না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত আমল ছিল যে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আশা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি রাতের কিয়দাংশ আপনি তাহাজ্জুদ সালাতের মাধ্যমে অতিবাহিত করেন, এটা আপনার জন্যে নফল। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ সালাতের ব্যাপারে বলেছেন যে আফদালুস সালাতি বা'দাল ফরিয়্যা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোৎকৃষ্ট নামাজ হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ বলতে আমরা কি বুঝি? রাতের নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তবে এখানে একটা জিনিস বোঝার আছে যে রাতের শেষ তৃতীয়াংশে যদি নামাজটা পড়া হয় এটাকে বলা হয় তাহাজ্জুদ, আর যদি ইশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সময়ের মধ্যে যে নামাজটা পড়া হয় এটাকে বলা হয় সাধারণভাবে কিয়ামুল লাইল বা রাতের নফল। কিন্তু বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে যে নামাজটা পড়া হয় এটাকে বলা হয় তাহাজ্জুদ। তো যাই হোক, তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল শুধু শব্দগত পার্থক্য, কিন্তু উদ্দেশ্য একটাই, উভয়টাই কি রাতের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে কিয়ামুল লাইল। তো কোনো ব্যক্তি যদি ভোররাত্রে উঠতে পারে, অর্থাৎ ফজর হওয়ার আগ মুহূর্তে যে সময়টা এটাকে বলা হয় শেষ তৃতীয়াংশ, এই সময় রব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা কেউ যদি আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কেউ যদি আমার কাছে রিজিকের জন্য দোয়া করো, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। কোনো অসুস্থ ব্যক্তি যদি আমার কাছে রোগ মুক্তির জন্য দোয়া করে, আমি তার রোগ মুক্তির ব্যবস্থা করে দেব। ঋণগ্রস্ত ব্যক্তি যদি আমার কাছে এই ঋণ থেকে মুক্তি চায়, আমি তাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব। এভাবে করে রব্বুল আলামিন ডাকতে থাকেন। তো আলেমগণ বলেছেন যে সবচেয়ে উত্তম ওয়াক্ত হচ্ছে তাহাজ্জুদ সালাতের বা কিয়ামুল লাইলের, সেটা হচ্ছে ভোর রাত্রি ফজর নামাজের আগ মুহূর্তটা, যে সময় আমরা সাধারণত সেহরি খাই, এই সময়টা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। তবে যদি এমন হয়
যে আমি ভোর রাত্রে হয়তো বা উঠতে পারবো না, বা হয়তো বা ক্লান্তির কারণে সে সময় ওঠাটা কষ্টকর হয়ে যাবে, তো কেউ যদি চায় এশার নামাজ পড়লো, এশার নামাজের সুন্নত পড়লো, সুন্নত পড়ার পরে সে যদি কিয়ামুল লাইল 2 রাকাত কিংবা 4 রাকাত কিংবা 6 রাকাত কিংবা 8 রাকাত পড়ে নিতে চায় তাহলে সে পড়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি মধ্যরাত্রে পড়তে চায় তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এশার নামাজের পর থেকে নিয়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই পুরোটা সময় হচ্ছে কিয়ামুল লাইলের সময়। অতএব সে যে কোনো সময় পড়তে পারে, তবে চেষ্টা করতে হবে ভোর রাত্রে নামাজ পড়া, এটা অধিক উত্তম। প্রিয় বন্ধুগণ, এরপরে তাহাজ্জুদ নামাজের শেষে বিতির সালাত আদায় করা। হাদিসে আসছে সেই বুখারী মুসলিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম মিন লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ যেন হয় বিতির। তোমরা বিতির নামাজকে তোমাদের রাতের শেষ নামাজ বানাও। আপনি কিয়ামুল লাইল করলেন বা তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আপনি বিতির কিন্তু আগে পড়বেন না, এটাকে আপনি রেখে দিবেন। আপনি এই কিয়ামুল লাইল করার পরে আপনি বিতির নামাজ পড়ার মাধ্যমে রাতের নামাজকে কি করবেন? শেষ করবেন। এখানে একটা মাসলা, যে অনেক সময় একজন মানুষ তার হয়তো ইচ্ছা ছিল না, একজন মানুষের ইচ্ছা ছিল না ভোর রাত্রে উঠে নামাজ পড়বে, যার কারণে সে বিতির নামাজ পড়ে ফেলেছে। তো যাই হোক, তো কোনো কারণে হয়তো রাত্রে সে জেগেছে এবং তার ইচ্ছা হয়েছে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, কিন্তু যেহেতু সে বিতির নামাজ পড়ে ফেলেছে, এখন সে তাহাজ্জুদ পড়তে পারবে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, সে তাহাজ্জুদ পড়তে পারে, এতে কোনো সমস্যা নাই। আবার তাকে বিতর পড়তে হবে এমনটি আবশ্যক নয়। যেহেতু সে একবার বিতর পড়ে ফেলেছে, দ্বিতীয়বার বিতর পড়ার কি নাই? প্রয়োজন নাই। কারণ হাদিসে আসছে যে এক রাত্রে 2 বার বিতর নামাজ পড়া যায় না। আপনি যেহেতু একবার পড়েছেন, আরেকবার পড়ার প্রয়োজন নাই। তো যাই হোক, যেটা বলছিলাম, চেষ্টা করতে হবে বিতর নামাজটা হবে যেন শেষ নামাজ। কিন্তু কেউ যদি কোনো কারণে বিতর নামাজ আগে পড়ে ফেলে, তাহলে পরবর্তীতে সে ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারে, এতে কোনো আপত্তি নাই। তবে চেষ্টা করতে হবে ওই শেষ রাতে পড়ার জন্যে। যাই হোক সাথী বন্ধুগণ, আরেকটি হচ্ছে এই দোহা বা চাশতের নামাজ। আমরা অধিকাংশ মানুষই এই চাশতের নামাজের প্রতি যত্নশীল নই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, আমাদের শরীরের মধ্যে যতগুলো জোড় রয়েছে সেগুলোর পক্ষ থেকে সেগুলোর জন্য সাদকা করা উচিত। এগুলো সাদকা কিভাবে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুজি আন যালিকা রাকাতানি ইয়ারকাউহা মিনাদ দুহা, এই সব সাদাকার জন্যে সে যদি সালাতুদ দুহা বা চাশতের নামাজ নামে যেটা পরিচিত, সে 2 রাকাত যদি পড়ে, তাহলে তার শরীরে যতগুলো জোড় রয়েছে সবগুলোর পক্ষ থেকে সাদকার জন্য এই 2 রাকাতই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটি সহিহ মুসলিমের বর্ণনা। তো চাশতের নামাজের সময় কখন? চাশতের নামাজের সময় হচ্ছে সূর্য যখন এতটুকু উঠবে যে সূর্যের তাপের প্রখরতা মাটিতে পড়ে বালু গরম হয়ে যায়। হাদিসে আসছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, যে সালাতুল আওয়াবিন এটা চাশতের নামাজের অপর নাম, বা সালাতুদ দুহার অপর নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। এই সালাতুল আওয়াবিন কখন? হিনা তারমুদুল ফিসাল, যখন উটের ছোট বাচ্চা মরুভূমিতে চলতে গেলে তার পায়ের মধ্যে ফুসকা পড়ে যায় বা পা পুড়ে যায়। অর্থাৎ একটা উটের ছোট বাচ্চা যদি মরুভূমিতে উত্তপ্ত বালুর উপর দিয়ে চলে, তার পাটা পুড়ে যায়। সে সময়টা কখন? আলেমগঞ্জেরা বলেছেন সেটা হচ্ছে যে সকাল 10টা, 10:30, 11টা, 11:30, অর্থাৎ যখন সূর্য থেকে আলোটা একটু প্রখর হয় ওই সময়টা। জোহরের যদি আপনি 1 ঘন্টা আগে পড়েন তাহলে সেটা হচ্ছে উত্তম সময়। তো এটা যদি সূর্য ওঠার 10 থেকে 12 মিনিট পরে পড়ে, এটাকে বলা হয় সালাতুল ইশরাক। ইশরাক বা সালাতুল শুরুক বলা হয়, ইশরাক বলা হয়, বা সূর্যোদয়ের নামাজ। আপনি এই সূর্যোদয়ের নামাজ আদায় করলেন, এরপরে আরেকটু বিলম্ব করে যদি আপনি আদায় করেন, সেটা হচ্ছে সালাতুদ দুহা। যদিও অনেক আলেম বলেছেন যে সালাতুল ইশরাক, সালাতুদ দুহা একই নামাজের ভিন্ন ভিন্ন নাম।
যদি আপনি সূর্য ওঠার কিছুক্ষণ পরে পড়েন তাহলে এটাকে সালাতুল শুরুক বলা হয়, আর যদি আরেকটু বিলম্ব করে পড়ে সেটা সালাতুল দুহা বা সালাতুল আওয়াবিন বলা হয়। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে মাগরিবের পরে অর্থাৎ মাগরিব এবং এশার মাঝখানে 6 রাকাত নামাজ পড়তে হয়, এই নামাজটাকে বলা হয় সালাতুল আওয়াবিন। প্রকৃতপক্ষে এই হাদিসটি সঠিক নয়। সালাতুল আওয়াবিন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে হিনা তারমুদুল ফিসাল, উটের বাচ্চা মরুভূমিতে চলতে গিয়ে যখন তার পাগুলো পুড়ে যায় সেই সময়টা হচ্ছে সালাতুল আওয়াবিন। এটার নামই হচ্ছে সালাতুল দোহা বা চাষ্টের সালাত। তবে মাগরিব এবং এশার মাঝখানে অধিক পরিমাণে সালাত আদায় করা, নফল সালাত আদায় করা, এটা কিন্তু সুন্নত, এটা উত্তম সালাত। কারণ এই সময়টাকে হাদিসে বলা হয়েছে এটা গাফলতির সময়। মানুষ মাগরিব এবং এশার মাঝখানের সময়টা গাফলতির সাথে কাটিয়ে দেয়। তো এই সময় যদি কেউ অধিক পরিমাণে নফল সালাত আদায় করে তবে এটা উত্তম সালাত হিসেবে হাদিসে উল্লেখিত হয়েছে। যদিও নামটা তার ভিন্ন, এটা সালাতুল আওয়াবিন না, কিন্তু মাগরিব এবং এশার মাঝখানে নফল সালাত আদায়ের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব এসেছে।